হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি গুপ্তান চৌধুরী। আমার চ্যানেল অ্যাক্টিভ কোচিং ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এর আগের ভিডিওতে আমরা দেখলাম 1 থেকে 10 অবধি সলিউশন। এবার দেখব 11 দাগ থেকে। 11 দাগ থেকে সলিউশন কিভাবে করতে হবে দেখো। এবার 11 দাগের কোশ্চেনটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এবার 11 দাগের ক্ষেত্রে কি আছে কোশ্চেন, এখানে দেখবো প্রথমে যে দশমিক কটা সংখ্যার আগে আছে। তো প্রথমেই আছে একটা সংখ্যার আগে, দ্বিতীয় আছে একটা। তো এই উপর নিচ প্রথমে দেখে নেব। হ্যাঁ, তো যদি একটা সংখ্যার আগে যদি থাকে উপর নিচে, তাহলে দশমিক দশমিক বাদ করে দেব। দ্বিতীয় কাজ, এবার এটা কার স্কোয়ার আছে, তো 18 স্কোয়ার আছে। এটা কার স্কোয়ার আছে, 121, তো 11 স্কোয়ার আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রেও সেম করব, যেমনি এখানে দশমিক দশমিক উঠে দিচ্ছি। তার কারণ যে আগের কোশ্চেনেও সেম একটা সংখ্যার আগে দশমিক আছে, আর এবারও নিচেও দেখছি একটা সংখ্যার আগে দশমিক আছে। এবার স্কোয়ার 676 কার স্কোয়ার আছে, তো দেখছি 6-এর আছে, 26-এর আছে, আর এটা 12-র আছে। এবার যদি কাটাকাটি চাই তাহলে কাটাকাটি করব। তো এটা 6 দিয়ে যাবে, 6 3 18, 6 2 12, এবার 2 13 2 26, এবার 13 কে 13 3 13 39, নিচে কত বেঁচে আছে, 11। এবার কোশ্চেনে অ্যান্সার তো এভাবে থাকবে না, এবার দেখে নিব যেটা অপশন যেভাবে দেওয়া আছে সেই ফরম্যাটেই নিয়ে যাব। এবার দেখে নিব 39। এবার 11 কে 11 কতবার পড়লে 39 থেকে বড় যাতে না হয়। তো 4 11 40 হয়ে যাচ্ছে 4 বারে, তো 3 11 33, 11 কে 11 কত বারে, 3 বারে 33। এবার 33 থেকে 39 যাচ্ছে, কত আসবে, 6, তো 6 হয়ে যাবে 6/11। বোঝা গেল? তো এখানে আছে 169। তো দশমিকের সেম কন্ডিশন দেখবো, যে দশমিক কটা সংখ্যার আগে আছে। দশমিক এখানে আছে একটা সংখ্যার আগে, এখানেও একটা, তো দশমিক দশমিক সরিয়ে দিব। তাহলে এটা কার স্কোয়ার আছে, 169, তো দেখছি 13-র স্কোয়ার আছে, এটা আছে 17-র স্কোয়ার, প্লাস এবার এটা কার স্কোয়ার আছে, এটাও সেম, দুটার আগে আছে, এই দুটা সরিয়ে দিব। এবার এটা আছে 11-র স্কোয়ার, এটা আছে 17-র স্কোয়ার। এবার এই টাইপের যদি কোশ্চেন পেয়ে যায় যে নিচের হরটা সমান আছে, যদি হর নিচের যদি সমান থাকে তাহলে কি করব, উপরেরটা যোগ করে দেব। যদি মাঝখানে যোগ থাকে তাহলে যোগ করে দেব, আর বিয়োগ থাকলে বিয়োগ করে দেব। কিভাবে, যেমনি এই দুটা থেকে যে কোনো একটা নিয়ে নিব। এবার এটা যোগ করে দেব, তো 1 আর 3 4, 1 1 2, তো 24/17। তো 24 উপরে বড় হয়ে গেছে, এবার কি করব, পূর্ণতা করব। তো পূর্ণতা করতে গেলে 17 কতবারে, তো 17 2 34 হয়ে যাচ্ছে, তো 17 1 17, 17 থেকে 24 যেতে গেলে কতর গ্যাপ আছে, তো 7-এর গ্যাপ আছে। তো 7 উপরে বসে, আর যেটা দিয়ে ভাগ করি সেটা নিচে বসে যায়। এবার এই যে আসলো, এর মাঝখানে সবসময় প্লাস থাকে, ঠিক আছে। তো এটাকে আমরা 1 প্লাস 7/17 এটা লিখতে পারি। এবার এই অ্যান্সার, এই কোশ্চেনের ক্ষেত্রে কি অ্যান্সার করব, যেমনি এখানে বলছে এর সঙ্গে ক্ষুদ্রতম কোন ভগ্নাংশ যোগ করলে যোগফলে একটি পূর্ণ সংখ্যা হবে। তো এটার ক্ষেত্রে কি করব, এবার এটা সরিয়ে দিব। এবার 7/11 7/17 আছে, তো 17 ভাগে এখানে 7 ভাগ আছে, তো বেঁচে আছে কত, তো 10 ভাগ। তো 17 ভাগে 7 ভাগ এখানে চলে গেল, তো বেঁচে আছে 10 ভাগ। তো আমার অ্যান্সার এভাবে করে দিব, 10 ভাগ। তো অ্যান্সার কোনটা হবে, তো এটা হবে 10/17। কারণ এখানে কি বলছে, এর সঙ্গে ক্ষুদ্রতম কোন ভগ্নাংশ যোগ করলে যোগফলে একটি পূর্ণ সংখ্যা হবে। তো এই ভগ্নাংশটা যদি যোগ করি তবেই আমার পূর্ণ সংখ্যা হবে। হ্যাঁ, তো এইগুলো কোশ্চেনের ক্ষেত্রে এই টাইপের করব। এবার তারপরের কোশ্চেনটা দেখবো,
তো তারপর কোশ্চেন কি আছে, একটা সংখ্যা দেওয়া আছে ৬২,৫১২ থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এবার এগুলা কোশ্চেনের ক্ষেত্রে কি করব দেখো, সংখ্যাটা লিখবো, লেখার পর ডান দিক থেকে দুটা ঘর করে দাগ মারতে শুরু করব। এবার এক হলো, একটা সংখ্যা দাগ আছে, এভাবে করব। এবার কার স্কয়ার, একটা যে সংখ্যায় প্রথম দাগ থাকবে, যদি এখানে দুটা সংখ্যার উপর দাগ থাকতো তাহলে দুটাই সংখ্যা নিতাম। তো এখানে আছে একটা সংখ্যার উপর দাগ, তো এখানে 6 আছে 6 আছে, তো কার স্কয়ার 6 থেকে ছোট বা সমান। তো এখানে দেখছি 4 স্কয়ার 3 স্কয়ার নয়, তো বলতে গেলে 2 স্কয়ারই হবে, 2 স্কয়ার 4, তো 2 স্কয়ার কত 4। এবার দাগ করব। এবার 6 থেকে 4 বাদ কত হবে 2। এবার এখানে দাগ করব, এর ডাবল এখানে বসাবো, হ্যাঁ ডাবল করে বসাবো, তো 2 ডাবল 4। এবার এই যে 2 আসলো, তো এবার এই যেটা দুটা দাগ থাকবে দুটাই নেমে যাবে এবার, তো 225। এবার এখানে যদি 1 দিই তো 1 দিয়ে গুণ করে দেখতে হবে যে এটা পুরোপুরি মিলে যাচ্ছে কি মিলছে না। হ্যাঁ, তো এখানে আমি দেখছি 5 দিয়ে যদি করি তো 5 এ 5 25 হচ্ছে, তো 5 দিয়ে মিলার একটা চান্স আছে, তো সেটা দেখে নিব যে মিলছে কি মিলছে না। 5 এ 5 25, 25 এর 5 হাতে 2, এবার 5 4 এ 20 আর 2 এ 22, তো কতবার মিললো 5 বার। তো এগুলো মুছে দিব, কত মিললো, এটা নাও মিলতে পারে কিন্তু ছোটটা লিখবো, বড়টা লিখব না, 5 বারে। এবার দাগ দিব, আর এখানে কি বাঁচলো এবার 12টা বাঁচলো 12। তো যেই এবার বেঁচে গেছে আর নাই সংখ্যা, তারপরে এবার কাজ কি করব, এখানে যে এই যে 12 বেঁচে আছে না, এই সংখ্যাটা এখানে কি বলেছে, থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তো এই সংখ্যা থেকে যদি এই 12টা বিয়োগ করি তো আমার পূর্ণবর্গ হবে, কারণ এটাই না এক্সট্রা থেকে যাচ্ছে, তো ওই জন্য আমার অ্যান্সার হবে এই 12। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখব, যেমনি ৬২,৪৮০ সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই কোশ্চেন ওখানে ছিল বিয়োগ, এখানে ছিল যোগ, তো এই কোশ্চেনের ক্ষেত্রে কি করব, যেমনি ৬২,০০০ আছে, হ্যাঁ, তো যদি এমনি যদি ধরি যে 250 যদি স্কোয়ার করি তো 25-এর স্কোয়ার 625, আর 0 দুটো হয়ে যাবে, তো ৬২,৫০০ আসছে, এখানে আছে ৬২,৪৮০। তাহলে যদি এখান থেকে 20 বিয়োগ করি তাহলে ৬২,৪৮০ চলে আসছে। তার মানে বলতে গেলে ৬২,৪৮০-র মধ্যে এই যে 20 যদি যুক্ত করি তাহলে ৬২,৫০০ হয়ে যাচ্ছে। তো এই যে ৬২,৫০০ হয়ে যাচ্ছে, তো এটা কার স্কোয়ার আছে, তো 250-এর স্কোয়ার আছে। তো এই টাইপের কোশ্চেন কিছু আছে, তো এই টাইপে করে নিব। তারপরে কোশ্চেনটা দেখবো এবার। তো তারপরের কোশ্চেন কি বলেছে শোনো, বলছে 16,160 জন সৈনিককে বর্গাকারে সাজানোর পর 31 জন সৈনিক অতিরিক্ত থাকে, বলছে সামনের সারিতে সৈন্য সংখ্যা কত আছে। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি করব, এই যে অতিরিক্ত সৈনিকের সংখ্যা থেকে যাচ্ছে, এই অতিরিক্ত সৈনিকের সংখ্যা এটা প্রথম বিয়োগ করব। তো 16,160 আছে, এখান থেকে 31 জন বিয়োগ করে দাও, তাহলে 10 থেকে 1 9, 4 হয়ে গেল, 6 থেকে 4 বাদ 2, 1 চলে আসবে 6 1। এবার এই যে সংখ্যা আসলো, এই সংখ্যার বর্গমূল করে দিব। তো এই সংখ্যার বর্গমূল কত হবে দেখে নি,
শর্টকাট সিস্টেম তো আমরা এর আগের ভিডিওতে শিখেছি। এবার যারা জানছো না শর্টকাট, তো এর আগের ভিডিওগুলো দেখে নিব। হ্যাঁ, স্কোয়ার রুটের বানিয়েছি। তো এটার ক্ষেত্রে কি করব, তো প্রথমে এর জন্য কোড লিখেছি। তো 9 এর কোড 3 হবে 7 হবে। হ্যাঁ, 9 এর কোড হয় 3 আর 7। এবার এই দিক থেকে দুটা দাগ বাদ দিই, দুটা সংখ্যা বাদ দিই। তারপর কত আছে 161। এবার দেখবো কার স্কোয়ার এর থেকে ছোট আছে বা সমান আছে। তো এখানে দেখছি 12 এর স্কোয়ার কত 144। তো এখন ছোট আছে 13 এর স্কোয়ার 169। বলতে গেলে এটা বড় হয়ে যাচ্ছে। তো 12 এর স্কোয়ার ছোট আছে, তো 12 এর স্কোয়ার মানে 12 ধরবো। তো এখানে 12 ধরলাম। তো হই অ্যান্সার এটাও হতে পারে। আবার এখানে লিখি তো হই অ্যান্সার এটাও হতে পারে। এবার দেখবো অ্যাকচুয়ালি হবে কোন অ্যান্সারটা। তাহলে 12 স্কোয়ার কত হয়েছিল 144, আর 13 স্কোয়ার কত হয়েছিল 169। তো এই সংখ্যাটা এই সংখ্যার কাছাকাছি আছে না এই সংখ্যার কাছাকাছি আছে সেটার দিকে দেখব। তো আমি দেখছি এই সংখ্যাটাই কাছে আছে, 61 থেকে 9 আছে, বলতে গেলে 8 এর ডিফারেন্স আছে। আর এখানে 44 থেকে 61 অনেক দূরে আছে। তো যেটা কাছের থাকবে সেই সাইডের অ্যান্সারটা হবে। তার মানে অ্যান্সার হবে 127। তারপরের কোশ্চেনটা দেখব। এখানে তারপরের কোশ্চেন কি বলেছে, 2000-এর নিকটবর্তী কোন সংখ্যা পূর্ণবর্গ। তো এইগুলা কোশ্চেনের ক্ষেত্রে এটাও চাইতে পারে যে 2000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা বা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তো যেটাই চাপ সেটাই আমরা বের করা শিখবো এখন। তো দেখব এটা লেখার পর এবার ডান দিক থেকে দুটা করে দাগ মারব। এবার এই যে 20-র উপর দাগ পড়েছে, এবার দেখবো যে কার স্কয়ার 20 থেকে ছোট আছে বা সমান আছে কিন্তু বড় না। তো এখানে দেখবো 4-এর স্কয়ার কত 16। এবার 16 থেকে 20 থেকে 16 বাদ 4, এখানে 0 দুটা বসে যাবে, এ ডাবল 8। এবার এখানে এই 400-র নিচে উপরে দেখে নিব। তো কিভাবে দেখবো, এই 4 দিয়ে একবার গুণ করে দেখবো, একবার 5 দিয়ে। হ্যাঁ, তো প্রথম 4 দিয়ে গুণ করে দেখি এর কত দূরে হচ্ছে, কাছাকাছি হচ্ছে না বড়ই হয়ে যাচ্ছে। তো 4 4 4 4 16 6 আর 4 8 32, 32 একে 33। আর এখানে আরেকটা দেখে নিব 5 দিয়ে। তো 5 এ 5 এ 25, 25 এর 5 হাতে 2, 5 8 এ 40, 40 আর 2 এ 42। তো 425। তো আরেকটা ফরম্যাট করে দিব এই সিস্টেমে। এবার এখানে লিখে দিব 425 আর এখানে লিখবো কমটা। তো এখান থেকে বিয়োগ করলে কত হবে, 400 থেকে 336 বাদ হয়ে যাচ্ছে 64। আর এখানে যেহেতু এটা উপরে ছোট আছে আর নিচেরটা বড় আছে, তো নিচেরটা থেকে উপরটা বিয়োগ করবো, তো হয়ে যাবে 25। এবার দেখো অ্যান্সার কোনটা চাইলে কিভাবে করবো। যেমনি এখান থেকে এখানে কোশ্চেন যদি বলে দেই যে এই সংখ্যার পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, তাহলে এই 2000 আছে, 2000 থেকে 64 বিয়োগ করে দিব। তো 64 যদি বিয়োগ করি, 64 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 1936। তো এই যে 1936 আসলো, এটা হলো 2000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা। এবার যদি চাইতো পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কি করতাম, এই 2000-এর মধ্যে 25টা যোগ করে দিতাম। তাহলে 2000-এর মধ্যে 25 যদি যোগ করি তো 2025 হয়ে যাবে। তো যদি চাইতো 2000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, তো 2025। এবার এখানে কোশ্চেন চেয়েছে কি যে নিকটবর্তী কোন সংখ্যা পূর্ণবর্গ। তো এই সংখ্যার এই যে 2000 এই সংখ্যার
এটা নিকটে আছে না এটা, মানে বলতে গেলে কাছাকাছি কোনটা আছে, আমি দেখতে পাচ্ছি এটা আছে, তো অ্যান্সার হবে এটা এই কোশ্চেনের ক্ষেত্রে। এবার নেক্সট কোশ্চেন দেখব। তো এই কোশ্চেনের ক্ষেত্রে কি করব, দেখছি এখানে বর্গ করব। হ্যাঁ, তো দুটাকে বর্গ করে পাই, তো এটা যদি বর্গ করি তো রুট সরে যাবে, ঠিক আছে। তো রুট ছেড়ে গেলে 256 16 ভাগ কোশ্চেন মার্ক সমান 16 256 হয়ে গেছে। তো এই টাইপের যদি থাকে তো আমরা কাটতে পারবো। হ্যাঁ, তো 16 ভাগ কোশ্চেন মার্ক তার রুট সমান 1। তো এবার এটাকেও আমরা স্কোয়ার করতে পারবো, তো এটাকে স্কোয়ার যদি করি তো কত হবে, তো এখানে 16 বাই কোশ্চেন মার্ক। হ্যাঁ, তো রুট শুধু রুট সরে যাবে, আর এখানে একের স্কোয়ার 1, তো এর নিচে তো 1 আছে, তো ক্রস মাল্টিপল করে দিব, তো কোশ্চেন মার্ক সমান 16, তো অ্যান্সার আমার 16 হয়ে গেল। এবার তারপরের কোশ্চেনটা দেখবো। তারপর কোশ্চেনটা কি আছে, যেমনি প্রথমে কি লেখা আছে 63 তার রুট, এর মান দেওয়া আছে কত 7.93725। এবার বলেছে 455, তারপর নিচে আছে 400 মাইনাস 9 তার রুট বাই, আচ্ছা দুটারই রুট আছে 7, এই দুটারই রুট আছে, ঠিক আছে। তো এখানে তারপর বলছে এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, বলতে গেলে 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের কোশ্চেন অ্যান্সার চাইছে। হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার চাইছে, তো এইগুলোর ক্ষেত্রে কি করব, তো প্রথম কাজ করব এই যে এই সংখ্যাটা আছে না রুটের মধ্যে, সেটাকে চেঞ্জ করব। তো কিভাবে চেঞ্জ করব, তো এই 7 আছে নিচে, তো নিচে 7 দিয়ে উপরে 7 দিয়ে গুণ করে দেব। হ্যাঁ, এই রুট থাকবে, তো 9 7 9 63 হয়ে গেল। এবার 7 দুটা আছে, তো রুটের বাইরে চলে আসবে, এটা 63, আর এটা 7-এর মধ্যে রুট চলে আসলো। এবার দেখো এর মান দেওয়া আছে, তো এটাও কাজ করে নিই একেবারে, তাহলে আমরা এখানে 4 গুণিত 100 লিখতেই পারি। হ্যাঁ, আমরা 4 গুণিত 100 লিখতেই পারি। এবার এটাকে 4 দিয়ে ভাগ করব, তো 4 দিয়ে, তো 4 একে 4, 4 একে 4, 1 বাঁচলো 15, 4 3 12, আর 3 15, তো 3 বেঁচে গেছে, 3 বেঁচে গেছে, তো 3, এবার দশমিক দিয়ে এখানে 0 নিতে পারি। এবার 4 7 28, কত পারে 7 পারে 28 হলো। এবার 2 বেঁচে গেল, তেমনি এবার 0 নিতে পারবে এখানে, তো 4 5 20। এবার এই যে 100 বাঁচলো, তো 100-তে কটা 0 আছে, তো এখানে দেখছি 2টা 0 আছে, তো বাম সাইডে দশমিকটা সরিয়ে দিব 2 ঘর, তো বলতে গেলে এখানে অ্যান্সার হবে 75। এবার এই দশমিক 2 ঘর সরিয়ে দিব, তো দশমিক এবার এখানে চলে আসবে, ঠিক আছে। এবার এটার তো কাজ হয়ে গেল, এবার মাইনাস, এবার এখানকার কাজ করে দিব, তো এখানকার 63 এর মান তো দেওয়াই আছে 7.93725 বাই 7, তো 7 দিয়ে ভাগ করে দেখে নি, 7 একে 7, 7 একে 7 বাঁচলো কত 2, তো হয়ে গেল 23। 7 3 দশমিক সোজা বসিয়ে দেবো, 7 3 21 বাঁচলো 2, তো 2 সাইডে বসালে 27 হয়ে যাবে, 27 হয়ে যাবে, তো 7 3 21 আবার বাঁচলো 6, তো এখানে 62 হয়ে যাবে 62। এবার 7 8 56, 7 8 56, 56 এখানে আছে, তো এবার যদি বিয়োগ করি তো 6 আসছে, তো এবার হয়ে যাবে 65, ঠিক আছে। তো এবার 7 9 63 63, তো এটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা অ্যাপ্রক্স ভ্যালু আছে। হ্যাঁ, তো এটা
যতই ভাগ করি যেতেই শুরু করবে। হ্যাঁ, তো আমরা এইটুকু আপাতত ধরে নিই। তো এখানে 1.13389। হ্যাঁ, তো এখানে দেখবো যে এখানে দশমিক কটা ঘরের আগে আছে, 1 2 3 4, চারটা আছে। তো এখানেও চারটা ঘরের আগে লিব, তো এখানে 5টা হয়ে গেছে। তো এই সাইডে আরো সংখ্যা ছিল, ওই জন্য এটাকে, এই যে 8 আছে এটাকে 9 করে দিব, কারণ ওইদিকে আরো সংখ্যা আছে, ওটার জন্য 1 বাড়িয়ে দিতে হয়। তো এবার এই দুটা বিয়োগ করব। যদি এভাবে ডাইরেক্ট মুখে মুখে বিয়োগ না করতে পারি তাহলে লেখে করব। হ্যাঁ, 1.13। হ্যাঁ, তো 15, এখানে 5 থেকে তো 9 বাদ যাবে না, তো 15, 15 থেকে 9 বাদ 6। এবার ধার এখানে চলে আসলো, তো 7 থেকে 4 বাদ 3, 0 0 0, দশমিক সোজায় 0.0036। তো আমার অ্যান্সার আসলো এখন এটা। এবার অপশন দেখবো, অপশনে কোনটার কাছাকাছি আছে। তো প্রথমে কি অপশন আছে, প্রথমে অপশন আছে 0.001, দ্বিতীয় 0.002, 0.003, 0.004। আচ্ছা, আর একটা করে 0 বাড়বে। হ্যাঁ, তো কাছাকাছি এটাই আছে। তো এইভাবে অ্যাপ্রক্স ভ্যালু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এগুলো কোশ্চেনের ক্ষেত্রে এভাবে করব। আর যদি এগুলো কোশ্চেনে কি চেঞ্জ করবে, এটা তো দেওয়া আছে কিন্তু এর তো কিছু দিবে না, শুধু ছেলেই এর মান কত। হ্যাঁ, যদি এটা সমান সমান এটা হয় তাহলে এর মান কত, এই টাইপের কোশ্চেন ছেলে। তো যেভাবেই দেখ সেভাবেই আমরা সিস্টেম জানবো করার। তারপরে কোশ্চেন দেখলো এখানে, তারপর কোশ্চেন কি বলছে, দুটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 420.25 বর্গমিটার। হ্যাঁ, এবার দ্বিতীয় বলছে যে 421 বর্গমিটার হলে তাদের বাহুর অনুপাত কি হবে। হ্যাঁ, তো এখানে বর্গাকার আছে না, তো বর্গাকারের এরিয়া হচ্ছে, বলতে গেলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। যদি এটা এ মিটার থাকে তো যেটাই থাক এ মিটার, এখানে বলছে এ মিটার যদি থাকে তো এখানে ক্ষেত্রফল, এবার ক্ষেত্রফল দেওয়া আছে এ স্কয়ার, তাহলে বাহু কত হবে। তো এটা যে আছে তো এ মিটারই না হবে, বলতে গেলে এ গুণিত এ বাহুটা হবে। হ্যাঁ, তো যেটাই থাক এখানে আছে প্রথমের বাহুটা আছে 420.25, আর দ্বিতীয় আছে ক্ষেত্রফল 441। হ্যাঁ, তো বাহু বলতে রুট করে দিব, আর অনুপাত বলেছে তো অনুপাত। তো 441 কার স্কয়ার ছিল, তো 21-এর। হ্যাঁ, এটা দেখে নিব। তো 5-এর জন্য আমরা সিস্টেম শিখেছি, 5-এর জন্য কোড 5, এই দিক থেকে 2 ঘর বাদ, তাহলে 420। তো কার স্কয়ার 420 থেকে বড় না হয়, তো 20-এর স্কয়ার 400, 21-এর 441 হয়ে যাচ্ছে, তো 20। এবার দশমিক দুটা সংখ্যার আগে ছিল, এবার হয়ে যাবে একটা সংখ্যার আগে দশমিক। ঠিক আছে, এবার দশমিকটাকে সরাবো, তো সরাতে গেলে নিচে 10 দিতে হবে, বা এটা না করলে এটাও করা যায়। আর একটা নিয়ম দেখে নিব, যে দশমিক এখানে আছে, তো এখানে একটা ঘর আগে দশমিক নিয়ে নিল, তো দশমিক একটা ঘরে আগে, এটাও একটা ঘরে আগে, এবার উঠে গেল। এবার কত দিয়ে যাবে, 5 দিয়ে, 5 4 20, 5 1 5, 5 4 20, 5 2 10, তো 21:42, 41:42। বলছে কি, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত। তো যেটাই থাক এটাও সিম্পলই আছে। তো এখানে টোটাল কত টাকা উঠেছে ওটা প্রথম লেখা লিখো, তো 1800 টাকা উঠেছে। যেহেতু এটা পয়সাতে আছে ওই জন্য এটাকে পয়সাতে করে নিব, তো পয়সাতে করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। এবার এই যে এখানে প্রত্যেক জনা 50 পয়সা করে দিয়েছে, তো 50 পয়সার সংখ্যা অ্যাকচুয়ালি আছে কটা সেটা বের করে নিব।
তো কত হবে 5 2 10, তো বলতে গেলে 18 2 36, দুটো 0। তো ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে? তো কিছু করবো না, এটাকে রুট করে দিব। হ্যাঁ, তো এটাকে রুট যদি করি তো কত হবে 6 0। তো টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে 7টা। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিবা, কারণ 0 লেভেল থেকে ম্যাথ যদি শিখতে হয় তো এই চ্যানেলে যুক্ত থাকো, অবশ্যই শিখতে পারবে।